মহান মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সচেষ্ট প্রতিরোধ গড়ে তুলেছিলেন সশস্ত্র বাহিনী পুলিশ সদস্যরা। ১৯৭১ সালে ২৫শে মার্চ কালো রাতে হানাদার বাহিনীর হামলায় প্রতিরোধ করতে গিয়ে রাজারবাগ সহ ঢাকার বিভিন্ন জায়গায় পুলিশের সদস্যরা শহীদ হয়েছিল। তাদের আত্মত্যাগ আজও ইতিহাস পাতায় রয়ে গেছে। শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহরে, রাত বা দিন যখনই প্রয়োজন মানুষের কাজেই নিয়োজিত থাকেন এই পুলিশ বাহিনী। দেশে যখন বড় উৎসব হয়, পুরো দেশ যখন ছুটিতে থাকে, তখনও তারা গণমানুষের নিরাপত্তার স্বার্থে রাস্তায় ঈদ কাটান। দেশে যখন করোনা মহামারী দেখা দিয়েছিল, তখনও নিজের চিন্তা না করে তারা দেশের মানুষের চিন্তায় কাজ করে গেছেন। যেখানে একজন মানুষ মারা গেলে করোনার ভয়ে আপনজনও পাশে আসতে অস্বীকৃতি জানাত, তখন ঠিক ওই মুহূর্তে পুলিশই পাশে ছিলেন এবং দাফনের সম্পূর্ণ কাজ নিজেরাই সম্পূর্ণ করেছেন। দেশের মানুষ যখনই বিপদে পড়েন, তৎক্ষণাৎই সহযোগিতা পেতে 999-এ কল দেন এবং পুলিশও আন্তরিকতার সাথে এগিয়ে আসেন। দেশের বিশ্লেষকরা বলছেন, পুলিশ দেশের মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বাহিনী, আর এই বাহিনী দেশের সাধারণ মানুষের জন্য অনেক কিছু করেছেন এবং নিজের জীবন দিয়েও দেশের মানুষের স্বাধীনতা এনেছেন। তাই জাতিকে এই বাহিনীকে ভুলে গেলে চলবে না। তারা আমাদেরই একটা অংশ, আমাদেরই পরিবার, এটা মাথায় রাখতে হবে। রিপোর্ট করেছেন মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।